অবাক অবাকের অবাক করার মতো বিষয়, আমরা অনেকেই জানি না যে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা তারা গত 2 মাস ধরে তাদের ভাতা পাচ্ছেন না। 2 মাস ধরে ভাতা তাদের মিলছে না। কেন ভাতা পাচ্ছেন না কোনো কারণ জানি না। গত কদিন পূর্বে দপ্তর অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল, তখন নাকি দপ্তর অধিকর্তা বলেছিল এটা নূতন টেকনোলজিক্যাল কারণে এটা হচ্ছে, নতুন অ্যাপসটা তৈরি হয়েছে, সেই নতুন অ্যাপ চালু করতে সময় লাগে। কিন্তু আমাদের প্রশ্ন, বেতন ভাতা ছাড়া এই 10,000 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কীভাবে চলবেন? কী করে তারা নিজেদের সংসার প্রতিপালন করবেন? কীভাবে তারা অঙ্গনওয়াড়ি সেন্টারে আসবেন? কীভাবে তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন? সরকারের তো এটা খেয়াল করা উচিত। এটা তো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে নিয়মিত ভাতাটা দেওয়া। তারা তাদের যা সামান্য ভাতা পান সেটাও 2 মাস ধরে বকেয়া। এ তো ভয়ঙ্কর কথা। আর এই কারণেই তারা আজকে এখানে মিলিত হয়েছেন, বকেয়া বেতন ভাতা আদায়ের প্রশ্নে সবার দৃষ্টি আকর্ষণ করা এবং সরকারের নজরে বিষয়টা নেওয়া। আমরা দাবি করছি অবিলম্বে, আর কোনো কাল বিলম্ব না করে যুদ্ধকালীন তৎপরতায় তাদের বিগত 2 মাসের বকেয়া ভাতা এক্ষুনি মিটিয়ে দিতে হবে। এটা হচ্ছে প্রাথমিক দাবি, এই মুহূর্তের দাবি। আর যে বিষয়গুলো আছে, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন, আদালতের রায় অনুযায়ী তাদেরকে গ্র্যাচুইটি প্রদান করা, এই সমস্ত বিষয়গুলো নিয়েও আজকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের মধ্যে আজকে দারুণ বিক্ষোভ। তারা দেখছেন উচ্চ আদালতের রায়ের পরও এখনও সরকারের তরফ থেকে একবারও কোনো শব্দ উচ্চারণ করা হচ্ছে না। সরকারের তরফ থেকে, মন্ত্রীর তরফ থেকে, দপ্তরের তরফ থেকে বলা উচিত যে আমরা ত্রিপুরা উচ্চ আদালতের রায়, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে অবিলম্বে বকেয়া গ্র্যাচুইটি যারা এই টাইমে গেছেন তাদেরকে দিয়ে দেবো। এই কথাটা এখনও তারা কেন বলছেন না? আমরা দেখব আর কদিন, আর সামার ভ্যাকেশনের পর, গ্রীষ্মের ছুটির পর হাইকোর্ট খুললে পরে যদি এর মধ্যে আগামী 15 দিনের মধ্যে সমস্ত অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটি সুদ সমেত প্রদান না করা হয়, তাহলে জুন মাসের 16 তারিখে আমরা দপ্তরের সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে আমরা আদালত অবমাননার মামলা করব। আজকে এটা আমরা এই সভা থেকে সিদ্ধান্ত নিয়ে সবাইকে জানিয়ে দিতে চাই। সরকারের কানে কথাটা পৌঁছুক। আমরা চাই যে 15 জুনের মধ্যে সমস্ত অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা যারা মামলা করেছেন তারা এবং যারা মামলা করেননি তারা সবাইকে তাদের প্রাপ্য গ্র্যাচুইটি সুদ সমেত অবিলম্বে মিটিয়ে দিতে হবে, না হলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা আমরা 16 জুন দাখিল করব। আর অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়মিতকরণের প্রশ্নে আমরা আদালতে লড়াই করব এবং রাস্তায় দাঁড়িয়ে এই লড়াইটা কীভাবে সংগঠিত করা যায় সেই জন্য আজকে এখানে আলোচনা। রাজ্যের 54টা সেক্টর থেকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা এসেছেন। আমাদের মূল লক্ষ্য এই লড়াইয়ে সবাইকে সামিল করা। এটা 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের সবার স্বার্থে লড়াই। এটা শুধুমাত্র ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা ঐক্য সমিতির একক লড়াই নয়, সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা। আমরা বারবার এই কথাটা বলছি যে এটা কোন দিকে এটা দেখার বিষয় নেই। এটা হচ্ছে আমাদের একটাই পরিচয়, আমরা অঙ্গনওয়াড়ি কর্মী, আমরা অঙ্গনওয়াড়ি সহায়িকা। আমাদের স্বার্থ এক, আমাদের বর্তমান এক, আমাদের ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য আমরা যাতে ভবিষ্যতে মাথা উঁচু করে বাঁচতে পারি, আমাদের অধিকার আদায় করতে পারি, আমরা যাতে আমাদের মর্যাদা আদায় করতে পারি, তার জন্য ত্রিপুরা রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা ঐক্যবদ্ধ হন। আন্দোলনের মঞ্চে নামুন, আন্দোলনের ময়দানে নামুন। আইনি লড়াই চলবে, রাস্তায় দাঁড়িয়ে লড়াই হবে। সেই রাস্তায় দাঁড়িয়ে লড়াইটা কীভাবে হবে তার জন্যই আলোচনা করে এখানে তারা পরবর্তী সময় বসে ঠিক করবেন। আজকে কিছুক্ষণ পরেই তারা সবাই মত বিনিময় করে আমরা একটা কর্মসূচি তৈরি করব। আগামী 6 মাস এই রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা কীভাবে রাস্তায় আন্দোলন করবেন তার একটা রূপরেখা এখানে তৈরি হবে। আজকে আমরা নারী শক্তি ঐক্য শক্তি গ্রুপ থেকে, সংগঠন থেকে আমি সম্পাদকীয় পদে হিসেবে আমি সরকারকে বার্তা দিতে চাইছি। সরকার আমাদের যে বেতনগুলো আগে প্রথমে আমরা বলছি, আমাদের যে স্যালারিটা অনারিয়ামটার ব্যাপারে গত 2 মাস যাবৎ ওনারা আমাদের বেতন সঠিকভাবে দিচ্ছেন না, এবং হেল্পার ওয়ার্কার দিদিরা যারা আছি আমরা কিন্তু সেই বেতনের উপর নির্ভর করে সংসার এবং আমাদের সেন্টার পরিচালনা করতে হয় সেই বেতনের উপরে দিয়ে। কারণ ওনারা আমরা 5 মাস 3 মাস পরে টাকা দেন আমাদের, কিন্তু তাও আমরা সঠিকভাবে পাই না। এখন পর্যন্ত আমরা অনেক প্রজেক্টে আছে 7 মাসে, কোনো প্রজেক্টে 5 মাসে 6 মাসে আমাদের
সেন্টারের যে পরিচালনা করার যে বিলটা আমাদের দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? সরকারকে কৈফিয়ত চাইছি। বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মচারীদের যদি লাখ লাখ টাকা এসে পড়ে, তাহলে আমাদের সাধারণ আমরা ছোট্ট একটা অনারিয়াম পাই, সেই অনারিয়ামটা সঠিকভাবে আসছে না কেন? তো আমরা জানতে চাই, আমাদের উপরে কি সব কিছু মানে অন্যায় অবিচার চলছে? আমাদের কি কোনো ন্যায় হবে না? সরকার 8 বছর যাবৎ আছে, আমাদের কিন্তু কিচ্ছু করছেন না। উনি আমাদের উঠো বসো করছে কেন? সরকার আপনাদের আমরা সরকার গঠন করি, তারপরে আপনারা কি করেন? আমাদেরকে নির্যাতন করছেন, নারীদের নির্যাতন করছেন। সবকা সাথ সবকা বিকাশ বলছে সরকার, কিন্তু কোথা দিয়ে সবকা সাথ সবকা বিকাশ হচ্ছে আপনারাই বলুন। আমরা চাই আমাদের যে গ্র্যাচুইটি প্রদান করা হয়েছে কোর্টের অনুসারে, ওগুলো যেন অতি শীঘ্র ওনারা আমাদের পরিপূর্ণ করে দেয় এবং আমাদের নিয়মিত স্বীকৃতি দেওয়া, সমকাজের বেতন দেওয়া আমাদের ওয়ার্কার এবং হেল্পার দিদিদের ওনাদের অতি শীঘ্র পূরণ করতে হবে। না হলে আমরা এই যে আন্দোলনে বেরিয়েছে, এই আন্দোলন আর থামবে না। এবং আগামী মাসে আমরা সরকারকে বলতে চাই, আপনারা আগামী মাসের বেতন যদি এই যে আইসিডিএস দপ্তরের বেতন যদি সঠিকভাবে দেওয়া না হয়, বিলগুলো পরিশোধ করা না দেওয়া হয়, তাহলে এবং বাজার দ্রব্য অনুসারে আমাদেরকে ফিটিং বিল দেওয়া না হয়, ডিমের বাজেট, তেলের বাজেট কিচ্ছু আমাদের বাড়ানো হচ্ছে না, একই বাজারে দর রয়েছে। আর বাজারে কিন্তু জিএসটি বাড়ছে, সব কিছু বাড়ছে, কিন্তু আমাদের বাড়ছে না। এবং মন্ত্রী এমএলএর বাতা ওনারাও অনারিয়াম পাচ্ছে, ওনাদের লাখ লাখ টাকার বাজেট ওনারা করছে বসে, কিন্তু আমাদের টাকাগুলোর বাজেট ওনাদের মাথায় আসছে না কেন? সমাজ চলছে আমাদের দিয়ে, নারীদের দিয়ে সমাজ গঠন করা হচ্ছে। এই যে বাচ্চারা আমাদের উপরে দিয়ে উপকৃত হচ্ছে, বাচ্চাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে আমাদের থেকে গিয়ে। তাহলে আমরা সরকার কেন ভেদাভেদ করছে? এবং আমরা সরকারকে, যেই সরকার যখন থাকে তাদেরকে আমরা দাবি করব। এখন যেই সরকার থাকে তাকেই দাবি করব। তাহলে এখানে আমরা পার্টিগত বলতে যাচ্ছি না, আমরা সরকার আপনি আছেন, আপনাকে আমরা বলছি আপনি আমাদের দিকে নজর দিন, না হইলে পরবর্তী আমাদের যেই র্যালিটা হবে বা আন্দোলনটা লড়াই করবে, এটা অনশন সিস্টেমে থাকবে, সেন্টার বন্ধ থাকবে, বাচ্চারা কি পরিষেবা বন্ধ হয়ে যাবে। এবং আমাদের যে গত 2022-এ আমরা খোয়াই জমিতে বড় একটা করেছিলাম ডেপুটেশন বা রোড ব্লক করেছিলাম, তখন আমাদের ওয়ার্কার দিদি এবং হেল্পার দিদির বেতন বেড়েছিল। সেটা দামছড়া প্রজেক্ট আরও অন্যান্য প্রজেক্টে ওই বাড়তি টাকাটার এরিয়া এখনো দেওয়া হচ্ছে না। তো সরকার কি করছে? এই টাকাগুলো কি ট্যাক্স কাটছে না কি করছে? আমাদের টাকাগুলো দিয়ে কিছু টাকা পাওয়া যায়, এই টাকাগুলো ওনারা তাদের পকেট ঢুকিয়ে রাখছে কেন? আমরা চাই কৈফিয়ত চাইতে ওনাদের কাছে, যে আমাদের দাবি আমাদেরকে দিতে হবে, আমাদের যা অনারিয়াম আসছে আমাদের বকেয়াগুলো পূরণ করে উনি দিতে হবে, তাহলে আর আমরা থেমে থাকবো না। আমাদের রেশন হোল্ডার যত পরিবার আছে, আমাদের সঙ্গে পরিবারও মাঠের ময়দানে নেমে যাবে। এটা আমরা সরকারকে বলতে চাইছি, আমরা ভালো ভালো বলছি। মাননীয় যেই আমাদের সরকার আছেন তাদেরকে আমরা অনুরোধ করেছি অনেক, এখন আর অনুরোধে বসে থাকবো না, আমরা আর ঘরে বসে থাকবো না। কারণ আমাদের পেটে খিদা, এই খিদা বারণ কে করবে? আপনি করবেন। আপনি বসেছেন পদে, আপনি সিটে বসেছেন, আপনি আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা বলছি, যখন আমরা এই কাজগুলো বা আমাদের বকেয়াগুলো না পাবো, আমাদের স্বীকৃতি না হবে, আমরা অতদিন লড়াইয়ে চলছি। এই জন্য আমি বলছি, আমাদের ঐক্যতা নারী শক্তি গ্রুপের সব আমরা যখন অঙ্গনাদি ওয়ার্কার 20,000 বেরিয়ে যাব, তখন 20,000-এর সঙ্গে আরও 40,000 বেরিয়ে যাবে, তখন কিন্তু আর সামাল দেওয়া যাবে না। সরকারকে বলছি, আপনারা যখন অধিবেশন বাজেট বসেন, আপনাদের এই যে এমএলএ আর মন্ত্রীর টাকাগুলো বাড়ানোর চেষ্টা করছেন, এর থেকে আমাদেরও চিন্তা করুন না, আমাদের জন্য আপনার চিন্তা করুন। কেন আমাদেরকে এই খালি ব্যাগ দিচ্ছেন আর সারাদিন 24 ঘন্টা কাজ করাচ্ছেন আমাদের? আমি চাই কাজের ভিত্তিতে আমাদের পয়সা, আমাদের অনারিয়াম দিতে হবে, অনারিয়াম নয় স্যালারি হিসেবে আমাদের পরিণত হবে। আমরা নারী, আমরা সব পারি। এখন আমরা নারী অসুরও বোধ করতে পারে, এই সিস্টেমে আমরা রাস্তায় রোড ব্লক করে আপনাদের জন্য আমরা বার চেয়ে থাকবো। আপনারা কি করবেন এখন আপনারা চিন্তা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।